হ্যালো বাবা, শোন না, সামনের সপ্তাহে পুজো রেখেছি বাড়িতে। তুই একটু আয় না, ঘুরে যাস। না গো মা, আমি যেতে পারবো না, কাজের প্রচুর চাপ। কি বলছিস রে তুই? তোকে আমার দেখতে ইচ্ছে করছে। তুই 1 বছর ধরে আসিসনি, পুজোর সময় আসলি না। আসবি আসবি করে এখন বাড়িতে পুজো আছে, একটু আয় না, এসে ঘুরে যা। আরে মা, তুমি বুঝতে পারছো না, কাজের প্রচুর চাপ। আর পুজোতে তো তোমরা সবাই তো আছো, তুমি আছো, বাবা আছে, বোন আছে। আবার আমাকে কেন যেতে হবে? আমার কাজের প্রচুর চাপ, আমি যেতেই পারবো না। তোকে দেখিনি কতদিন বলতো? কেন রে? ওখানে কি কোনো মেয়ে পছন্দ হয়েছে? বিয়ে ঠিয়ে করেছিস? আর বিয়ে করলে তোমরা তো জানতেই পারবে। তুই কি এমন কাজ করিস রে যে বাড়িতে পুজো একটু আসতে পারবি না? বাড়িতে কত লোকজন আসবে, বাড়ির একটা ছেলে, তুই আসলে কত ভালো লাগতো, সবাই কত ভালো বলতো, আমারও মনটা ভালো লাগতো। আরে মা, তোমরা আছো তো, আর বাড়ির আত্মীয়রা তো সবাই আছে। আবার আমাকে ছুটি করে যেতে হবে, আমার কাজের চাপ, আমি এখন যেতেই পারবো না। মা, আমি এসে গেছি। ও বাবা রে, খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো তাড়াতাড়ি বার করো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কি রান্না করেছো খেতে দাও। তোমার মন খারাপ মা? কি হয়েছে মা? তোমার মন খারাপ কেন? দেখ না, তো দাদাটাকে ফোন করলাম, বাড়িতে সামনের সপ্তাহে পুজো আছে, অন্তত 1 সপ্তাহের জন্য সে ঘুরে যা। কিছুতেই আসলো না। ওর কি একটু বাড়ির জন্য মন কেমন করে না? মা বাবার জন্য একটু মন কেমন করে না? কি করব বল? ওকে কত করে বললাম বাড়িতে সবাই আসবে পুজোতে, কিসের এত কাজের চাপ বলতো? হ্যাঁ, ওর কি মা বাবার জন্য একটু দেখা করতে ইচ্ছা করে না? মা বাবার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করে না? থাকতে ইচ্ছা করে না? তোর সঙ্গে একটু থাকতে ইচ্ছা করে না? কেন, একটু ঘুরে গেলে কি হতো? বাড়িতে পুজো, সবাই আসবে, কত আনন্দ করবে। আর আমি মা হয়ে মনটা আমার কি বলে বল? ছেলেটা বাড়িতে না থাকলে, ও আসলে কত ভালো লাগতো আমার। আমার মনটা খুব খারাপ লাগছে ওর জন্যে। একটু ওর আমাদের কথা মনেই পড়ে না। কিন্তু মা, দোষটা তো ওর না। ছোটবেলা থেকে আমি দেখছি যে দাদা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। ছোটবেলায় রাখি বা ভাইফোঁটার সময় আমি কত আগ্রহ নিয়ে বসে থাকতাম যে আমার দাদা আসবে, আমি ওকে রাখি পরাবো, ও আমাকে গিফট দেবে। কিন্তু সেসব কিছুই তো হয়নি মা, কিছুই তুমি হতে দাওনি। তুমি ওকে সারা জীবন দূরে রেখেছো, হোস্টেলে রেখেছো পড়াশোনা করানোর জন্য। ভাই বোনের মধ্যে যে ঝগড়াঝাটি, মান অভিমান, ভালোবাসা, বন্ধুত্ব, কিছুই তো তৈরি হয়নি আমার আর দাদার মধ্যে। হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছো, তুমি সবসময় ক্যারিয়ারের দিকটাই শুধু ভেবেছো। তুমি ভেবেছো যে ও দূরে থাকলে ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পাবে। কিন্তু এই আমরা যেমন, আমি তুমি বাবা, আমরা একসাথে আছি, একসাথে খাচ্ছি, কত ভালো খারাপ সময় একসাথে কাটাচ্ছি। তাই জন্য তো আমাদের নিজেদের প্রতি কত টান। ও তো আমাদের সাথে খারাপ সময় ভালো সময় কিছুই কাটায়নি। ওর খারাপ সময় ভালো সময় সব বেচারা একাই পার করেছে। ওর মন মানসিকতা ওইভাবেই তৈরি হয়েছে, ওর এখন একা থাকতেই ভালো লাগে। এখন তো তাও দাদা একা আছে। কিছুদিন পর যখন ও বিয়ে করবে, তখন দেখো হয়তো তোমার ফোনটাও আর ধরার মানসিকতা থাকবে না ওর। ও ছোটবেলা থেকে সারা জীবন যে ভালোবাসাটা পায়নি, সেই ভালোবাসাটা যখন ওর জীবন সঙ্গীর কাছ থেকে পাবে, তখন আর ওরা আমাদেরকে প্রয়োজনই বা হবে কেন? আর এটাই স্বাভাবিক। আমাদের মধ্যে দূরত্বটা তুমিই তৈরি করেছো। তুমি দাদাকে সারা জীবন বাইরে রেখেছো। তুমি চেয়েছিলে যে ও ভালো করে পড়াশোনা করুক, ও একটা ভালো চাকরি পায়। ও পড়াশোনাও করেছে আর একটা ভালো চাকরিও পেয়েছে। তুমিই তো ওকে দূরে রেখেছো সারা জীবন মা। আমি খাবারটা বার করছি। শোন মা, সত্যি আমি বড় ভুল করেছি তো দাদাকে আমাদের থেকে দূরে রেখে। আমি যে ভুলটা করেছি যেন তুই কখনো করিস না। তুই তো ছেলে মেয়েকে যেন কোনোদিনও হোস্টেলে রেখে পড়াশোনা করাস না। তুই তোর নিজের কাছে রেখেই পড়াশোনা করাবি, তাতে ছেলে ভালো মানুষও হবে আর তোদের মধ্যে ভালোবাসা মায়াও থাকবে।
আমার মতন এরকম ভুল করিস না তোরা।